বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীন 1992 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অতি তাড়াতাড়ি আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন। কারণ এরকম আরো নতুন নতুন ভিডিও আমি যদি ছাড়ি তাহলে আপনারা এই ভিডিওগুলো পাবেন না। তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল টিপস। আজকে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে আপনি জাদু থেকে মুক্ত হবেন। যদি অনেক সময় দেখা যায় যে অনেক মানুষকে জাদু করা হয়েছে, অনেক কবিরাজের কাছে ছুটেছেন, অনেক তান্ত্রিকের কাছে ছুটেছেন, কিন্তু আপনার সুফল আসেনি, আপনি জাদুটোনা থেকে মুক্ত হতে পারেননি। অবশ্য মুক্ত হওয়ার পরেও কিছুদিন ভালো থাকার পরেও দেখা যায় আপনি আবারও জাদুটোনায় আক্রান্ত হয়েছেন। এরকম সমস্যা থেকে আপনাদেরকে পরিত্রাণ পেতে আমার এই একটি সহজ ছোট্ট একটি আমল, এটি করলে 100% আপনি জাদুটোনা থেকে বেঁচে থাকতে পারবেন। জাদুটোনা আর আপনাকে কোনো আক্রান্ত করতে পারবে না। যত কঠিন জাদুটোনাই হোক না কেন সেগুলো নষ্ট হয়ে যাবে এই আমলের বরকতে। তাহলে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনাকে। প্রথমেই 1 নাম্বার জিনিস, আপনাকে বেশি পরিমাণে পরিষ্কার অবস্থায় থাকতে হবে। বেশি বেশি আপনাকে অজু করতে হবে। অজু ভেঙে যাওয়ার সাথে সাথে আবার অজু করে নিতে হবে আপনাকে। আর অবশ্যই আপনাকে সকালে ফজর নামাজের পরে আপনাকে বাসায় এসে সূরা ইয়াসিন পাঠ করতে হবে। হ্যাঁ, সূরা ইয়াসিন পাঠ করার পরে আপনাকে সূরা ফাতিহা একবার এবং বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার, সূরা ইখলাস 3 বার এবং সূরা বিসমিল্লাহ সহ সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। হ্যাঁ, পড়ে আর হ্যাঁ, পড়ার পূর্বে অবশ্যই 3 বার দুরূদ শরীফ পড়বেন এবং পড়ার শেষে 3 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ে বুকে ফু দিবেন এবং থুথু দিবেন এবং হাতে ফু দিবেন, থুথু দিবেন, দিয়ে ওই থুথুর মাখানো হাত দিয়ে পুরো শরীর মুছে নেবেন। এভাবে প্রত্যেক নামাজের পরে আপনি বেশি না 7 দিন এইভাবে আমল চালিয়ে যান। দেখেন তীব্র থেকে তীব্র জাদুটোনার আসর নষ্ট হয়ে যাবে। আপনি অতি তাড়াতাড়ি এই জাদুটোনা থেকে মুক্ত হতে পারবেন, যাবতীয় বদনজর থেকে মুক্ত হতে পারবেন। কোনো সমস্যাই নেই। এটি অনেক পরীক্ষিত, আপনাকে আর কোনো প্রকার কবিরাজ তান্ত্রিকের কাছে ছুটতে হবে না। এটি দিয়েই আপনার সমস্যার সমাধান হবে। ছোট্ট একটি আমল। যদি সূরা ইয়াসিন না পারেন তাহলে পরের যে সূরাগুলোর কথা বলা হয়েছে সেগুলো করবেন। এগুলো করলেও আপনি মুক্ত পাবেন। হ্যাঁ, আরেকটা জিনিস, আপনাকে ওই ছোট সূরাগুলো পড়ে অবশ্যই পানি খেতে হবে এবং ওই পানি দিয়ে গোসল করতে হবে। আর অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি এ বিষয়ে কোনো সাহায্যের প্রয়োজন হয়, আরো পরামর্শের প্রয়োজন হয়, আরো যদি প্রয়োজনীয়তা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইমেল করবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।